আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে পিরামিডস কিউব কিভাবে খুবই কম সময়ে মেলানো যায়, অর্থাৎ কোনো সূত্র ছাড়াই আমরা এই পিরামিডস কিউবটি আমরা মেলাবো। তো তার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি মুভিং জানতে হবে। জাস্ট একটি মুভিংয়ের মাধ্যমেই আমরা এই পিরামিডস কিউবটি মেলাতে পারবো। আর সেটা হচ্ছে কি, যে এই যে আমাদের এই অংশটা আছে এটাকে উপরে তোলা এবং নিচে আনা, উপরে তোলা এবং নিচে আনা। ঠিক তেমনি এই বাম অংশটাকে উপরে তোলা নিচে আনা এবং এই যে উপরের যেই পার্টটা আছে এটাকে এভাবে ঘুরানো। জাস্ট এই মুভিংটা যদি আপনি পারেন, সাথে আপনার এই ধরার পজিশন, অর্থাৎ আমরা যদি এমনিতেই ঘুরাতে থাকি, এভাবে ঘুরাতে থাকি, তাহলে কিউবটি মিলবে না। আমাদের কালার অনুযায়ী কিউবটাকে, আমাদের সিচুয়েশন অনুযায়ী কিউবটাকে এভাবে থেকে এভাবে আমাদের নিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিতে হবে। আবার এভাবে থাকলে আমাদের সিচুয়েশন অনুযায়ী, অর্থাৎ আমাদের মিলানোর যে কালার অনুযায়ী আমাদের এভাবে থেকে এভাবে নিয়ে যেতে হবে। যেভাবে আমরা নেই না কেন এটা পিরামিডের মতোই থাকবে। তো এই ধরার পজিশন এবং আমাদের যে মুভিংটা, এই যেভাবে নিয়ে আবার এভাবে নিয়ে আবার এভাবে এবং এই যে এই তিনটা মুভিং যদি আমরা পারি, তাহলে আমরা এই পিরামিড কিউবটা সলভ করতে পারবো। তো তার আগে বলে রাখি, আপনারা যদি এখনও কীভাবে রুবিক্স কিউব মিলাতে হয় সেই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে এখনই ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটি দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো সেই ভিডিওটিতে দেওয়া আছে যে কীভাবে 7টি ধাপে পার্ট বাই পার্ট আমরা এটি সমাধান করতে পারি। তো সেখানে আপনারা যারা জীবনে কিউব ধরেন নাই, তারাও কিন্তু সেই ভিডিওটি দেখে এই কিউবটি মিলানো শিখে যেতে পারেন। তো আজকে আমাদের যেহেতু মূল টপিক পিরামিডস কিউব, তো আমরা সেখানে চলে যাই। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে এখানে গুটিগুলো আছে, সেই গুটিগুলোর কিছু নাম আছে, সেই নামগুলো নিয়ে আলোচনা করে নিই। তো এই যে কর্নারে যে গুটিগুলো আছে সেগুলোকে বলা হয় কর্নার পিস, কর্নার পিস। এই যে কর্নারে যেগুলো আছে সেগুলোকে বলা হয় কর্নার পিস। এগুলোকে এইভাবেই ঘুরানো যায়, এর বেশি কিছু করা যাবে না। তো এগুলোর কাজ তেমন বেশি নাই। যেমন এই যে এখানে কর্নার পিস আছে, অর্থাৎ কর্নারে যেই পিসগুলো আছে সেগুলোর কথা বলতেছি। তো এই কর্নার পিসের সাথে লাগানো যেই গুটিটি থাকে সেটাকে বলা হয় সেন্টার পিস। এই যে সেন্টার পিস। তো এখানে সেন্টার পিস কয়টা আছে কর্নার পিসের সাথে? এই যে কর্নার পিসের সাথে একটা আছে সেন্টার পিস, এখানে কর্নার পিসের সাথে একটি আছে সেন্টার পিস, এখানে কর্নার পিসের সাথে আছে একটি সেন্টার পিস, অর্থাৎ 3টা সেন্টার পিস আছে, 1টি 2টি 3টি সেন্টার পিস। আর এই যে কর্নার পিস সেন্টার পিস বাদে যে 3টি পিস আছে, 1টা 2টা 3টা, এই 3টা পিসকে বলা হয় এস পিস। অর্থাৎ আমরা পাইলাম কি, কর্নার পিস, সেন্টার পিস এবং এস পিস। আর এই পিসগুলো প্রত্যেক সাইডেই আছে, একই রকমভাবে প্রত্যেক সাইডেই আছে। তো এগুলো এত গুরুত্বপূর্ণ না, আমরা জাস্ট মুভিংটা দেখব। তো এখন আমরা এটাকে উলটপালট করে নিব, উলটপালট করে আমরা এটা শেখার চেষ্টা করব। আচ্ছা, হয়ে গেছে মেবি। তো এই যে পিরামিড কিউবের একটি সুবিধা হচ্ছে যে এই পিরামিড কিউবে আপনি যখন একটি পার্ট মিলাবেন, দেখবেন অপর একটি পার্ট অটোমেটিক মিলে গেছে। তো আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের এই যে কর্নারগুলো মিলিয়ে নিতে হবে, কর্নারগুলো মিলিয়ে নিতে হবে। 3টা কর্নারের কালার এক সাইড করে নিতে হবে। তো এখানে যেহেতু আমাদের 2টা কালার আছে, এই যে নীল নীল আছে, অর্থাৎ সবুজ সবুজ আছে, তো এটাকে আমরা ঘুরিয়ে সবুজ বানিয়ে নিব। আর যদি আপনি এই যে দেখেন এখানে সবুজ আছে, আপনি যদি এই পাশে মিলাতে চান, দেখেন এই যে এই পাশে মিলাতে চাচ্ছি, আমাদের এখানে এই যে দেখেন সবুজ কিন্তু এখানে নাই। তার মানে আপনি এখান থেকে চলে গিয়ে অন্য একটি পাশে চলে যাবেন সবুজ মিলানোর জন্য, এই একই কালার মিলানোর জন্য। তখন যখন ঘুরিয়ে দিবেন দেখবেন মিলে গেছে। অর্থাৎ একটি পাশে মিলবে না, যদি আপনি প্রথম সেটা হয়ে যায় তাহলে তো আপনি সাইড পরিবর্তন করে নেবেন। তবে বেশিরভাগ সম্ভাবনা থাকে প্রথম রাউন্ডেই আপনি 3টা কালার পেয়ে যাবেন। 3টা কালার পেয়ে গেলেন এবং কর্নার কালার আপনি মিলিয়ে নিলেন। আচ্ছা, কর্নার কালার যখন মিলিয়ে নিলেন তখন দেখবেন যে আপনার প্রত্যেকটার কর্নার কালার এভাবে মিলে গেছে। তো এই যে এখানে সবুজ আসছে, এখানে লাল আসছে, যে এখানেও লাল আসছে, তো এখানে আপনি লাল নিয়ে নেবেন। দেখেন প্রত্যেকটার কর্নার কালার এখন মিলে গেছে, যে এখানে হলুদ আসছে, এখানে সবুজ আসছে, এখানে লাল আসছে এবং এই যে পিছন দিক দিয়ে নীল আসছে। অর্থাৎ 2টা মিলানোর ক্ষেত্রেই আপনার সবগুলো মিলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের যেই কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে সেন্টার পিসগুলো আমরা মিলিয়ে ফেলবো, সেন্টার পিসগুলো আমরা মিলিয়ে ফেলবো। তো সেন্টার পিস এখানে কি আছে, নীল আছে, সবুজ আছে। তো সবুজ আমরা এখানে সবুজ আনবো, এখানে সবুজ আনবো, এখানে সবুজ আনবো। তো সবুজ কোথায় আছে দেখেন, এই যে এখানে আমাদের সেন্টার পিস সবুজ আছে। তো এখানে সেন্টার পিসটা সবুজ থাকলে আমরা এভাবে জাস্ট এভাবে মুভিং করে দিব। মুভিং করে দিলে এই যে সেন্টার পিস চলে আসছে। এখন এখান থেকে এই কালারটি চলে গেছে, সেটা আমরা ঘুরিয়ে নিয়ে আসবো। এখন আমাদের এখানে আনতে হবে, তো
এখানে আনতে গেলে তো এই যে এখানে আমরা নিয়ে আসি, তো এই যে পাশেই আছে, তো পাশেরটা যদি আমরা এইভাবে ঘুরিয়ে দেই, এই যে এখানে আমাদের চলে আসছে সেন্টার পিস। তো এটা উপরেরটা আবার ঘুরিয়ে দিই, তো দেখেন সেন্টার পিস আমাদের চলে আসছে। এখন একটা বাদ আছে এখানে, তো এখানে সেন্টার পিসটা কোথায় আছে, এখানে সেন্টার পিসটা আমাদের এই যে নিচে আছে। তো নিচ থেকে আমরা যদি ঘুরিয়ে দেই, এই যে এখানে সেন্টার পিস চলে আসছে। তো দেখেন আমাদের কর্নার পিস এবং সেন্টার পিস এখানে মিলিয়ে ফেললাম। তো একটি মিলানোর জন্যই দেখেন এখানে সবগুলো মিলে গেছে। যদিও কোনোটা না মিলতো আমরা সেটা আবার ধরে ধরে মিলিয়ে দিতাম। একটা মিলানোর জন্যই দেখেন একটা মিলিয়েছি, সবগুলো মিলে গেছে অটোমেটিক। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে এস পিসগুলো আমরা মিলাবো, জাস্ট তাহলেই হয়ে যাবে। তো এই যে আমাদের মূল কাজ হচ্ছে এই এস পিসই, আর সেখানে আমরা বলেছিলাম এই মুভিংটা আমরা এই যে এই ধরনের যে মুভিংগুলো আছে সেগুলো আমরা দেখব। তো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে কোনো একটা সাইডকে মিলাবো আগে, অর্থাৎ এই কর্নার সহ আমরা আগে মিলাবো। তো আমরা এই সবুজটাকে ধরে নেই। এখন আমরা যেই সাইডটাকে মিলাবো সেটাকে আমাদের হাতের নিচে নিয়ে যাব, হাতের নিচে নিয়ে যাব। এখন আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমরা যেই অংশটা মিলাবো, এখানে কি আছে, হলুদ আছে, হলুদ এবং সবুজ। এই গুটিটা আমরা খুঁজে বের করব কোথায় হলুদ এবং সবুজ আছে। তো এই যে হলুদ এবং সবুজ আছে আমাদের এখানে। তো আমাদের এটাকে সরাসরি মিলানো যাবে না, এটাকে এখানে আনতে হবে, এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। তো যেহেতু আমাদের অপরচুনিটি আছে, অর্থাৎ এই গুটি ছাড়া অন্য গুটিও মিলাতে পারবো, তো আমরা যেহেতু এটা জটিল হয়ে গেছে তাই আমরা সেটা এখন মিলাবো না, আমরা এখন অন্য আরেকটি চেষ্টা করব। তো এটা আমরা বাদ দিলাম, কারণ এটা আমরা অন্যটা মিলাতে গেলে এটা অটোমেটিক উপরে চলে আসবে। তো এখানে আমরা দেখব যে সবুজ এবং নীল এটাও এখানে আছে, উল্টিয়ে দিতে হবে। তো এটাও একটু জটিল, এটাও এখন আমরা দেখব না, এভাবে আমরা বাদ দিয়ে দিব। তো এখানে কি আছে যে সবুজ এবং লাল, এটা কোথায় আছে দেখি, এই যে সবুজ এবং লাল এখানে আছে। তো সবুজ এবং লাল এখানে আছে, তো আমরা এটা মিলিয়ে নিব গুটিটা, অর্থাৎ লাল লালের পাশে নিয়ে আসবো। যেহেতু সবুজ এবং লাল, তো এখন আমরা লাল লালের পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখন আমরা এই যে এই সাইডটা উপরে রাখবো, তাই তো এই সাইডটা উপরে রাখবো, এবং আমরা যেটা নিচে আছে সেটা আমরা এই পাশে রাখবো, যেখানে আছে সেখানেই, অর্থাৎ মিলিয়ে রাখবো। যেই লাল এবং সবুজ আছে এখানে যেই কালারটা থাকার কথা সেটার সাথে আমরা এই কালারটা মিলিয়ে রাখবো। সবুজ এবং লাল আছে, তো লালটাকে আমরা এখানে রাখলাম এবং এই নিচের সবুজটাকে আমরা আউটসাইডে রাখবো এক কথায়। তো এখন আমরা এটাকে কি করব, এই যে বাম দিকে তুলে দিব, বাম দিকে তুলে দিয়ে এটাকে আগের জায়গায় নিয়ে আসবো। এই যে এখানে নিয়ে আসলাম, এখন এটাকে আমরা নিচে নামিয়ে দিব। দেখেন মিলে গেছে এখানে। ঠিক তেমনি আমরা এমন করে আমরা সবগুলো মিলিয়ে দিব। তো এই যে এখানে দেখেন কি আছে, হলুদ এবং সবুজ লাগবে। তো এই যে হলুদ এবং সবুজ আছে, এবং নিচের যে অংশটা সেটা আউটসাইডে থাকবে। তো আউটসাইডে আছে, তাই যেই পাশে থাকবে সেই পাশে না, আমরা বিপরীত পাশে এটা ঘুরিয়ে উপরে তুলব। দেখেন তুললাম, এখন এটাকে এই জায়গায় এসে মিলিয়ে দিব এবং এটা নিচে নিয়ে যাব। দেখেন এখানেও আমাদের মিলে গেছে। আরেকটা আছে, এই যে এটা আমাদের এখনও জটিল রয়ে গেছে, তো এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। এখন আমরা পজিশন চেঞ্জ করব। তার আগে আমরা এই যে গুটির যেই সেন্টার পিসগুলো আমরা মিলিয়ে নিই। এই যে সেন্টার পিসগুলো আমরা মিলিয়ে নিলাম এখানে, সবগুলোর সেন্টার পিস। এখন যেহেতু এটা জটিল অবস্থায় আছে সেটা নিয়ে এখন আমরা মাথা ঘামাবো না। এখন আমরা চিন্তা করতেছি যে নীল কালারটা মিলাবো, অর্থাৎ আমরা পজিশন চেঞ্জ করতেছি। এখান থেকে সবুজটা মিলাইছি, এখন আমরা নীল মিলাবো। আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। তো নীলটা যেহেতু মিলাবো তাই এটা আমাদের নিচের অংশে রাখবো। তো এখন আমাদের এখানে কি করতে হবে, নীল এবং লাল, নীল এবং লাল এখানে আছে কি, নীল এবং লাল। তো নীল লাল গুটিটা কোথায় আছে, এই যে এখানে আছে। তো নীল লাল গুটিটা এখানে থাকলে এই যে আমরা এটা যেহেতু লালের অংশ, তাই লালের অংশে বরাবর লালটা নিয়ে আসবো। এখন এই গুটিটা আমরা এখানে আনবো, যেহেতু এটা বিপরীত পাশে আছে তাই আমরা এইদিকে ঘুরিয়ে দিব। এভাবে ঘুরিয়ে দিয়ে দেখেন মিলে যাচ্ছে। এখন এটাকে নিচে নিয়ে আসবো। দেখেন লাল এবং নীল এখানে মিলে গেছে। তারপরে আমরা যেটা করব, এই যে এখানে কি আছে, আমরা যেহেতু নীলটা মিলাচ্ছি, তো এখানে আছে কি নীল এবং হলুদ। নীল এবং হলুদ কোথায় আছে, নীল হলুদ, এই যে নীল হলুদ এখানেই আছে। তো হলুদটা এভাবেই আছে, যেহেতু মিলে আছে তাই আমরা এই যে নীলটা নিচে আসবে, তাই এটা আউটসাইডে আছে, নীলটা আউটসাইডে আছে। তো এটাকে উপরে তুলব এবং এটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে আমরা এটাকে নিচে নিয়ে আসব। দেখেন নীলটা এখানে চলে আসছে। তো এখন আমরা পজিশন ঠিক করে রাখবো, পজিশনটা ঠিক করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই যে হলুদ নীল, এখন আর আমাদের যাওয়ার কোথাও জায়গা নাই। এখন আমাদের এইগুলোকে আগে উপরে তুলতে হবে, তারপর মিলাতে হবে। তো যেটা আমরা যে কোনো একটাকেই আমরা উপরে তুলব, তো এটাকে আমাদের উপরে তুলতে হবে, কারণ এটা এখানে উল্টিয়ে বসাতে হবে, এখানে এভাবে বসবে না। তো এটাকে আমরা উপরে তুলব, উপর থেকে তারপরে আবার ঘুরিয়ে এখানে নিয়ে আসবো। তো এটাকে আমরা উপরে তুলে দিই। উপরে তুলে দেওয়ার জন্য আমরা এইভাবে নিয়ে, দেখেন এই যে এইভাবে দিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসলাম। এটা কি হয়েছে, আমাদের উপরে উঠে গেছে গুটিটি।
এখানে অবশ্য আরেকটি গুটি আসছে, সেটা আমাদের সমস্যা নাই, আমরা এটা এখন পজিশন অনুযায়ী নিয়ে নেই। এখন দেখবেন আমরা যে কোনো গুটি যেখানে খুশি সেখানে নিতে পারবো। তো এখানে আমাদের দরকার এখন কোনটা, এই যে এই গুটিটা আমাদের দরকার। তো যেহেতু এটা দরকার, তো এটা মিলে আছে, তো এটাকে এদিকে দিব এবং এই যে এটা এই জায়গায় নিয়ে আসবো। এটাকে এই জায়গায় নিয়ে আসলে এখন আমরা নিচে নামিয়ে দিব। দেখেন এটা মিলে গেছে এখানে। তো পজিশনটা আমরা চেঞ্জ করে নেই, অর্থাৎ ঠিক করে নেই। তো দেখেন নিচের অংশটা সম্পূর্ণ মিলে গেছে। এখন আমাদের সমস্যা রয়েছে এখানে, এখানে এবং এখানে। তো আমরা কি বলছিলাম যে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো এখানে তো আর এই সূত্র প্রয়োগ করার দরকার নেই, এই সূত্র প্রয়োগ করলে আমাদের এখানে গুটিগুলো চেঞ্জ করা যায়। তো আমরা এখন সবুজটা আবার ঠিক করব। তো সবুজটা ঠিক করার জন্য সবুজটাকে আমাদের হাতের তালুতে নিয়ে যাব। এই যে হাতের তালুতে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের পজিশন। তো এখন এই সবুজটা আর এই যে এখানে লাল আছে, তো এই লাল আর সবুজ মিলিয়ে নেই। এখন যেহেতু লাল সবুজ এই গুড়িটা এখানে আনবো, তাই আর বিপরীত পাশে আমরা ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এখন নিচে নামিয়ে দিব। এখন দেখেন এটা সবুজ মিলে গেছে। তো এখন আমাদের এখানে দরকার কি, হলুদ এবং সবুজ। তো হলুদ এবং সবুজ এখানে আছে, তো হলুদ আর সবুজ মিলে আছে, তাই এই যে সবুজটা বাহির সাইডে আছে এবং নিচে আছে সবুজটা। তো এখন এটা পজিশন ঠিক আছে। এখন আমরা এর বিপরীত পাশে তুলে দিব, এটা জায়গায় নিয়ে আসব, এখান থেকে এটা নিচে নামিয়ে দিব। তো দেখেন এখানেও মিলে গেছে, এই যে উপরেরগুলিও আমাদের মিলে গেছে। এখন জাস্ট পজিশনটা ঠিক করে দিলে আমাদের কিউবটি মিলে গেছে। দেখেন যে একটি সূত্রই কিন্তু আমরা বারবার প্রয়োগ করেছি এবং পজিশনটা জাস্ট শুধু চেঞ্জ করেছি। তো এভাবে আপনারা খুবই কম সময়ে এই পিরামিড কিউবটি মিলাতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।